বাংলাদেশ ভার্সেস ব্রাজিল যদি ম্যাচটা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আজকে একটু আমরা আলোচনা করব। ব্রাজিল দল বাংলাদেশের বিপক্ষে 6 কিংবা 7 অক্টোবর একটি প্রীতি ম্যাচ খেলতে চায়। সেটি কি আন্তর্জাতিক ম্যাচের ভিতরে অন্তর্ভুক্ত হবে নাকি শুধু প্রীতি ম্যাচ হিসেবেই থাকবে তা এখনো আসলে কনফার্ম করা হয়নি বাফুফের কাছ থেকে, কারণ বাংলাদেশের আসিয়ান গেম রয়েছে। এক ওয়ানডেতে সর্বোচ্চ তারা 4 কিংবা 5টি ম্যাচ খেলতে পারবে। সেই ক্ষেত্রে যদি ব্রাজিলের সাথে খেলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ সেটি হবে না, সেটি হয়তো প্রীতি ম্যাচ হিসেবে মাঠে গড়াতে পারে। তবে বাফুফে ফিফার সাথে কথা বলবে সেটি যেন আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ধরা হয়। এখনো কনফার্মেশন বিষয়টি আসেনি। এখন কথা হচ্ছে বাংলাদেশ ব্রাজিলের সাথে খেললে লাভ কি, এত আবেগ দিয়া লাভ কি বাংলাদেশ দলের এই ব্রাজিলের বিপক্ষে ব্রাজিল দলকে আনতে হলে যেই শর্ত দিছে ব্রাজিল সেই শর্তগুলো আগে মানতে হবে। 1 নাম্বার কি শর্ত? কলকাতা থেকে বাংলাদেশে আসার জন্য সম্পূর্ণ 90 জনের বিমান ভাড়া আসলে বহন করতে হবে এই বাফুফেকে। শুধুমাত্র বিমান ভাড়াতেই ক্ষান্ত নয়, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে তারা 2 দিন কিংবা 3 দিন থাকে, বিশ্বমানের হোটেল ধরেন শেরাটনের মতো হোটেলগুলো দেখিয়েছে, মানে টপ ক্লাস হোটেল দেখিয়েছে থাকার জন্য। সেই ক্ষেত্রে ভালো একটা কষ্ট হবে বাংলাদেশ দলের জন্য। খাওয়ার প্রতি তো আছেই, পুরো 90 জনেরই দায়িত্ব নিতে হবে বাফুফের। এবং সেই সাথে তারা যখন চলে যাবে দুবাই পর্যন্ত অ্যাটলিস্ট বাংলাদেশ দলের বা বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন আছে বাফুফের, সেই ফুটবল ফেডারেশনের সম্পূর্ণ ভাড়া বহন করতে হবে অ্যাটলিস্ট দুবাই পর্যন্ত। এমনটি শর্ত দিয়েছে ব্রাজিল দল বাংলাদেশের বিপক্ষে জাস্ট একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। বাংলাদেশের মাঠ কিংবা কিংস অ্যারেনা দেখে ব্রাজিল ফুটবল দলের সন্তুষ্ট প্রকাশ করেছে। বাংলাদেশে তারা খেলতে আগ্রহী, তাই তারা প্রপোজ করেছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। এখন প্রশ্ন হলো এই যে আবেগ, এই আবেগটা দিয়ে লাভ কি? পুরো ব্রাজিল দলকে বাংলাদেশে নিয়ে এসে এবং একটা ম্যাচ খেলানোর পর তারপরে আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া, যে কষ্টটা হবে বাংলাদেশের আনুমানিক ধরা হয় ধরেন গিয়ে 20 কিংবা 25 টু 30 কোটি টাকার মতো খরচ হবে বাংলাদেশ দলের বা ফুটবল ফেডারেশনের 25 থেকে 30 কোটি টাকা খরচ হবে। একটু আপনারা মনে করে দেখুন, যারা আর্জেন্টিনার সমর্থক কিংবা যাই হোক বাংলাদেশি নাগরিক হিসেবে, আর্জেন্টিনা দল নাইজেরিয়ার বিপক্ষে 2011 সালে বাংলাদেশে এসে ঢাকার মাটিতে খেলেছিল। সেই একটি ম্যাচের জন্য খরচ হয়েছে 3.6 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় হচ্ছে 36 কোটি টাকা, মানে 30 টু 36 কোটি টাকা খরচ হয়েছিল। সেই খরচ বাফুফে দারুণভাবে ঋণগ্রস্ত হয়ে যায় সেই খরচগুলো মেটানোর জন্য। কিছুদিন আগেও 5 কোটি টাকা বাফুফের ঋণ ছিল, সেই ঋণগুলো অবশ্য পরিশোধ করছে। এই ঋণ থাকার পিছনে অবশ্য আরো অন্য কোনো কারণ থাকতে পারে, কারণ বাফুফের যে তৎকালীন সভাপতি ছিল তারা দুর্নীতির সাথে জড়িত ছিল, টাকা মারার ধান্দায় ছিল, এমনটাও হতে পারে। তবে যাই হোক, আমার এখন প্রশ্ন হচ্ছে এই এতগুলো টাকা দিয়ে একটা ম্যাচ খেলে ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ দলের জন্য লাভটা কি হবে? ধরুন ব্রাজিলের সাথে খেলা খেললো, সেই ক্ষেত্রে কি বাংলাদেশ আরো ভালো দলে পরিণত হয়ে যাবে? কিংবা ব্রাজিলের সাথে খেলা হলো না, তাই সাথে কি বাংলাদেশের যে বর্তমান ফুটবল স্রোত রয়েছে এই স্রোতটা কি থেমে যাবে? আদৌ না। এখন আপনারা মনে করতে পারেন, জানি না কি, যে ব্রাজিল দল স্বপ্ন, সবার স্বপ্ন যে বাংলাদেশ দল ব্রাজিলের বিপক্ষে খেলবে কিংবা আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলবে। হ্যাঁ, খেলবে, ভালো কথা, তারা ব্রাজিল সাপোর্ট করে কিংবা আর্জেন্টিনা সাপোর্ট করে, ভালো একটা অ্যাপ্রোচ রয়েছে তাদের প্রতি। তাই তো তারা যদি সহমর্মিতা হয়, অ্যাটলিস্ট কস্ট কমায়, সেই ক্ষেত্রে না খেলা যায়। এবং শুধু খেললে হবে না, তাদের যে বাংলাদেশকে কিভাবে ফুটবল ফেডারেশনকে তারা হেল্প করবে সেই প্রতিশ্রুতি দিলেও শুধু খেলা যায়। আদারওয়াইজ শুধু এই ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচ খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের আসলে আদৌ কোনো একটা বড় বেনিফিট হবে না, বরঞ্চ লস হবে। আপনি যদি দেখেন 30 কোটি টাকা আনুমানিক ধরেন এই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হলে কস্ট হবে। এই 30 কোটি টাকা ইউজ করে বাংলাদেশ আরো বিশ্বমানের ফুটবলার তৈরি করতে পারবে, ভালো মানের কোচ নিয়ে এসে টানা 3 বছর বাংলাদেশ দলের কোচিং স্টাফ পরিবর্তন করতে পারবে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র চ্যালেঞ্জগুলো যদি পরিবর্তন করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের ফুটবল আরো উন্নত হবে। সো এত সস্তা আবেগ দিয়ে আসলে লাভ নাই যে ব্রাজিল ম্যাচ আমরা দেখবই। এখন হ্যাঁ, ব্রাজিলের সাথে যদি বাংলাদেশের খেলা হয় সেই ক্ষেত্রে অনেক বেনিফিটও আছে। বিশেষ করে ধরেন বহির্বিশ্বে আরো সুন্দরভাবে দারুণভাবে বাংলাদেশকে মানুষ চিনতে পারবে যে হ্যাঁ, বাংলাদেশের একটা ফুটবল নেশন আছে,
তারা ব্রাজিলের বিপক্ষে খেলছে। আর যদি ভালো করতে পারে, ভালো পারফর্ম করতে পারে, অ্যাটলিস্ট ধরেন গোল সংখ্যা কম খেললো অথবা ব্রাজিলের জালে একটি গোল দিয়ে দিল, সেই ক্ষেত্রে বাংলাদেশকে আরো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে চিনবে বা পরিস্থিতি লাভ করবে, এবং বাংলাদেশের সাথে অন্যান্য দলগুলো বা ইউরোপিয়ান কান্ট্রিদের দলগুলোর হয়তো খেলার আগ্রহ বাড়তে পারে। এই ক্ষেত্রে এই দিকগুলা আসবে তখন উল্লেখযোগ্যভাবে। আবার এখানে আরো একটি কথা রয়েছে, ধরেন যদি আবার এমন হয় ভারতের মতো যদি আপনি মারা খাতে চান আর কি, ধরেন ব্রাজিল ম্যাচের বিপক্ষে খেলার জন্য ভারত হচ্ছে আসিয়ান কাপ ত্যাগ করেছে, এটা হচ্ছে তাদের সব থেকে একটি বাজে সিদ্ধান্ত। বাংলাদেশে যদি একই পথে হাঁটে, ধরেন ব্রাজিলের একটা ম্যাচ খেলার জন্য আন্তর্জাতিকভাবে যদি আসিয়ান কাপের খেলাটা ত্যাগ করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ মিস হবে 6টা, শুধুমাত্র খেলতে পারবে ব্রাজিলের বিপক্ষে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো যে ছোট দলগুলো রয়েছে, এই ছোট দলের আসলে তেমন ভালো অ্যাচিভ হবে না, পারফর্ম করতে পারবে না। ধরেন আপনি বেশি টিমের সাথে খেললে সেই ক্ষেত্রে আপনার যে গোলগুলি বা আরো বিভিন্ন মানুষের সাথে বা কিভাবে খেলতে হয় আরো বিভিন্ন অ্যাপ্রোচ সৃষ্টি হবে, যেটা শুধুমাত্র ব্রাজিলের সাথে খেলে হবে না। কারণ ব্রাজিল হচ্ছে নাম্বার 1, 2, 3-তে থাকা একটি দল, সব থেকে বড় দল। এই সব থেকে বড় দলের বিপক্ষে খেলে সব থেকে ছোট দলের যে পারফরমেন্স, এটা আসলে হতাশাজনক কি হওয়ার কথা। সেই ক্ষেত্রে টিমগুলো আরো দুর্বল হয়ে পড়তে পারে। হ্যাঁ, একটা মনের স্পৃহা থাকবে যে ব্রাজিল দল কিংবা আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ খেলবে, এটা তো স্বাভাবিক, এটা সবাই চায়, দেখতে চায় ম্যাচটা কেমন হবে। তাই বলে আবেগ দিয়ে একেবারে ভাবা যাবে না, বাংলাদেশকে ক্ষতি করে আসলে ভাবা যাবে না। বাংলাদেশকে এমন একটা ডেভেলপমেন্ট করা উচিত বাংলাদেশের ফুটবল স্ট্রাকচারকে, যাতে পরবর্তীতে রেগুলার ব্রাজিলের মতো দলগুলোর সাথে বাংলাদেশ খেলতে পারে। এই স্ট্রাকচারে না গিয়ে শুধুমাত্র একটা ম্যাচ খেললাম ব্রাজিলের বিপক্ষে এবং হয়তো হাইরা গেলাম, সেই ক্ষেত্রে আসলে এই স্ট্রাকচারটা আমার কাছে মনে হয় না তেমন একটা ভালো হবে। ব্রাজিল দলকে সাপোর্ট করে বাংলাদেশের 1/3 একটা অংশ, 30% পিপল ব্রাজিল দল সাপোর্ট করে। এখন ব্রাজিল দলকে সাপোর্ট করার জন্য যে ব্রাজিল আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য, কিন্তু তারা আসলে যে বন্ধুসুলভ, সম্পূর্ণভাবে বন্ধুসুলভ আচরণটা করেনি। হ্যাঁ, কিছুটা ক্রাইটেরিয়া তারা কমিয়ে দিত, যে অ্যাটলিস্ট আমরা এসে আপনারা বিমান ভাড়া বহন করেন, আমরা শুধু আমাদের খাবারের দিকগুলো একটু পরিশোধ করব, সেটাও হয়নি। শুধুমাত্র লাভের দিকগুলাই ব্রাজিল চেয়েছে, সম্পূর্ণ খরচ বহন করতে হবে। আরে ভাই, তুই কি টিমে আসছো, সে তো এতবারে আইনা নিয়ে আইসা সম্পূর্ণ খরচ বহন করে বাংলাদেশের খেলাতেই হবে, এটা কোনো কথা হতে পারে? যারা ব্রাজিল সাপোর্টার আছেন হয়তো অনেক মনে মনে অনেক কি একটা ভাবতেছেন, তো তারাও আপনারা একটু ভালোভাবে চিন্তা করুন যে বাংলাদেশ দলকে আমরা একটু আপার লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ দল শুধুমাত্র একটা ম্যাচ খেলেই যে ব্রাজিলের সাথে ক্ষান্ত হয়ে যাবে এমন না। বাংলাদেশ যাতে প্রত্যেকটা ইউরোপিয়ান কিংবা আমেরিকান যে ফুটবল নেশন কান্ট্রিগুলো আছে সেই দলগুলোর সাথে যাতে নিয়মিত খেলতে পারে, সেই যে একটা অবস্থা, এই অবস্থাটা যদি ক্রিয়েট করতে পারে, সেটাই হচ্ছে ভালো একটা যুক্তি। তো আমার কাছে মনে হয় ব্রাজিলের বিপক্ষে অ্যাটলিস্ট না খেলিয়ে যদি 30 কোটি টাকা সেভ করা যায়, এই 30 কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশে আরো থমাস জুলির থেকে আরো বিশ্বমানের কোচ রাখতে পারবেন অ্যাটলিস্ট 3, 4, 5 বছরের জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের ইনফ্রাস্ট্রাকচারটা আরো উন্নত হবে এবং আরো ভিন্ন মানের বা বিদেশি প্লেয়ার গুলো বাংলাদেশ দলের হয়ে খেলার তখন একটা দেখা যাবে কাবান সুলেমানের মতো লোকগুলো আসতে যাবে। যেহেতু হামজা বাংলাদেশ দলে আসছে, হামজার ইফেক্টের জন্য আসলে ফুটবলের হিউজ একটা ব্লাস্ট হয়েছে, যে বাংলাদেশ দলকে আসলে এখন বিশ্বমানের বা বিশ্ব মঞ্চে তৈরি করার মতো একটা প্রবণতা কাজ করতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। শুধুমাত্র ফুটবল ফেডারেশনের নয়, বাংলাদেশের যে জনগণ আছে তাদেরও ইচ্ছা এমন, হ্যাঁ, বিশ্ব মঞ্চে বাংলাদেশ যাক। সেই সুযোগটাই আসলে করে দিয়েছে হামজা চৌধুরী। সো আমার কাছে মনে হয় এই হামজা চৌধুরীর মতো প্লেয়ারদের নিয়ে আসা বা আরো বিভিন্ন ধরেন কাবান সুলেমান, ধরেন আমি একটা কথা বলি, ধরেন বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে খেলে এই যে 20 বা 30 কোটি টাকা ব্যয় করবে, এই আসলে এটা সম্পূর্ণ একটা মানে অপচয়। ধরেন এই 20-30 কোটি টাকা দিয়ে ধরেন বাংলাদেশে যারা খেলতে ইচ্ছুক, ধরেন আমেরিকার বর্তমান দলে চান্স পেয়েছে কাবান সুলেমান, পরে হচ্ছে কুইন সুলেমান, এদেরকে আসলে নিয়ে আসা উচিত।
এদের প্রতি ইনভেস্ট করা উচিত। এরা আসলে দেখবে বাংলাদেশের মানুষ কি পরিমাণ তাদের ভালোবাসে বা তাদের প্রতি টান ফিল করে। তারা হয়তো এই আবেগে বা মায়ের পরে বাংলাদেশের হয়ে খেলার প্রতি আশ্বস্ততা বা বাংলাদেশের হয়ে খেলতেও পারে। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের লাভটা হবে, এটা হচ্ছে জেনুইন লাভ। ব্রাজিলের বিপক্ষে খেললে আসলে এই রকম একটা ফলপ্রসূ লাভ আসলে হবে না। অর্থাৎ আরো একাডেমিক করতে পারে এই 20-30 কোটি টাকা বা আরো একটু বাড়িয়ে, সেই ক্ষেত্রে একাডেমিক তৈরি করতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক বা বিভাগীয় লেভেলে। সেই ক্ষেত্রে আরো বাংলাদেশে হিউজ একটা প্লেয়ার বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই টাকাগুলো দিয়ে আসলে বহির্বিশ্বে একটা ধরেন একটা টুর্নামেন্ট বা একটা একটা কনফারেন্স আয়োজন করা যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের বাহিরে যারা থাকে, যারা প্রবাসী, তারা ভালো ভালো ফুটবলার এখনো রয়ে গেছে যা আমাদের অজানা। সেই কনফারেন্স আয়োজন করলে তাদের হয়তো অনেকটাই বাংলাদেশের প্রতি একটা ভালো ধারণা ক্রিয়েট হবে এবং বাংলাদেশের খেলার প্রতি তারা আশ্বস্ত ফিল করবে। সো এই দিকগুলো আসলে বিবেচনা করা উচিত অ্যাটলিস্ট ব্রাজিলের বিপক্ষে না খেলে। তবে ব্রাজিলের বিপক্ষে খেললে হ্যাঁ, এটাও একটা বড় দিক। ব্রাজিলের সাথে যদি বাংলাদেশ ভালো করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের অপরচুনিটিটা আসলে অনেক লেভেলে হাই হয়ে যাবে। সো এখন দেখা যাক বাংলাদেশের ফুটবল ফেডারেশন কি সিদ্ধান্ত নেয় তারা, যে ব্রাজিলের বিপক্ষে আদৌ কি খেলবে কি খেলবে না। এমন একটা নিউজ দেখলাম, স্টার স্পোর্টস নিউজ করেছে, বাংলাদেশ সরকার এখন আসলে চাচ্ছে না এই একটা ক্রান্তিকালীন মুহূর্তে ব্রাজিল বাংলাদেশের মতো ম্যাচ আয়োজন করে অনেক টাকা অপচয় করতে। সো এখন দেখার বিষয় বলি কি হয়। যদি ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হয় সেই ক্ষেত্রে ভালো, তবে ব্রাজিলের বিপক্ষে না ম্যাচ হলেও এই টাকাগুলো আসলে অন্যান্য জায়গায় ইনভেস্ট করলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আর উন্নতি হবে। যাই হোক, দিন শেষে এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল। যাই হোক, বাংলাদেশকে বহির্বিশ্বে ভালোভাবে চিনুক একটি ফুটবল নেশন হিসেবে।